ভয়াবহ আকার ধারণ করেছে দেশে বিদ্যুৎ সংকট। তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে গ্রামাঞ্চলের অনেক এলাকায় ঘন্টা পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। পালা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে ঢাকাতেও। বিদ্যুৎ সংকটে একরকম মুখ থুবড়ে পড়েছে দেশের ছোট বড় শিল্প কারখানার উৎপাদন। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে কারখানার কার্যক্রম, তৈরি হচ্ছে উৎপাদন ও কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তা। বিদ্যুৎ সংকটের প্রভাব পড়েছে কৃষিতেও। সেচ কাজ ব্যাহত হওয়ায় উদ্বেগ বাড়ছে কৃষকদের মধ্যে। একই সাথে গ্যাস ও বিদ্যুৎ সংকটে বাড়ছে শিল্প খাতের চাপ। পরিস্থিতি সামাল দিতে বিদ্যুৎ সাশ্রয়ে বুধবার থেকে শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করতে বলা হয়েছে। সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে আলোকিত বিলবোর্ড, সীমিত করতে হবে আলোকসজ্জাও। তবে সরকারের এই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগে ব্যবসায়ীরা। তাদের আশঙ্কা, নির্ধারিত সময়ের আগেই দোকানপাট বন্ধ করতে হলে বাড়বে আর্থিক ক্ষতি। লোডশেডিং এর আরো খবর জানাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, দিনে কত ঘন্টা বিদ্যুৎ থাকছে না, সংকট কবে নাগাদ কাটতে পারে বলে জানতে পেরেছেন? চৈতি, এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি রূপগঞ্জের কাঞ্চন শিল্পাঞ্চল এলাকা। এখানে প্রায় ৬০ থেকে ৭০টি ছোট বড় শিল্প কারখানা রয়েছে। আর এই শিল্প কারখানা বিশেষ করে চাদর, শাড়ি, ওড়না, বেডশিট সব বিভিন্ন কাপড় কিন্তু এখানে উৎপাদন করা হয়। আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু এই আরি মেশিনের মাধ্যমে যে রূপগঞ্জের যে ঐতিহ্যবাহী চাদর শিল্প, চাদরের আরি কাজগুলো করা হচ্ছে। সেখানে কিন্তু আমরা এসে দেখলাম যে লোডশেডিংয়ের কারণে কিন্তু শ্রমিকরা অলস সময় পার করতেছে। তারা আমাদেরকে বলছে যে তাদের যে চাহিদা মতো যে উৎপাদন সেটা কিন্তু তারা উৎপাদন করতে পারছে না। সে কারণে কিন্তু তাদের অনেকটাই কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শ্রমিকরা বলছে যে তাদের যে মালিক পক্ষের যে চাহিদা, সেই চাহিদা মতো তারা মালিক সে তার পণ্য সামগ্রী তারা দিতে পারছে না। আর শুধু এটা না, এছাড়া কিন্তু রূপগঞ্জে আরো বিভিন্ন বড় বড় শিল্প কারখানার সাথে আমরা কথা বলে জানতে পেরেছি, তারাও আমাদেরকে বলেছে যে গ্যাসের পাশাপাশি লোডশেডিং এর যে প্রবণতা, সেটার কারণে কিন্তু তারাও কিন্তু শিল্প কারখানা তাদের পণ্য সামগ্রী তৈরি করতে পারছে না এবং রপ্তানি যে পণ্য সামগ্রী রূপগঞ্জে শিল্প কারখানা তৈরি হচ্ছে সেটাতে কিন্তু তারা বাধা বিঘ্নতে পড়ছে এবং তারাও কিন্তু একটা সমস্যা পড়ছে। তারাও একটা চিন্তা হয়ে পড়েছে যে গ্যাসের পরে বিদ্যুতের যেই ঘাটতি এবং লোডশেডিং, সে কারণে হয়তো বা বিদেশ থেকে যে অর্ডার আসে সেটাও তারা শিপমেন্ট করতে পারবে না, সেটা নিয়ে তারা চিন্তিত আছেন। তো এই শিল্প কারখানার পাশাপাশি কিন্তু রূপগঞ্জের বিভিন্ন এলাকা, গ্রাম এলাকায় কিন্তু আমরা জানতে পেরেছি সেখানে কিন্তু লোডশেডিং এর প্রবণতা অনেকটাই বেশি। সে কারণে কিন্তু সেখানকার সাধারণ মানুষের জনজীবনটা অনেকটাই অতিষ্ঠ হয়ে পড়েছে। বিশেষ করে স্কুল, কলেজগামী যে শিক্ষার্থীরা, তারা কিন্তু ঠিকমতো তারা লেখাপড়া করতে পারছে, লেখাপড়া ভিন্ন করছে এবং রাতের বেলা যে লোডশেডিং এর প্রবণতা কিন্তু রাতে অনেকটাই বেশি হয়। সে কারণে কিন্তু রাত্রি যাপনের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যায় পড়ছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তবে এটা কবে নাগাদ শেষ হবে তারাও কিন্তু এটা নিয়ে কোনো সঠিক কারো কাছ থেকে উত্তরে পাচ্ছে না। তবে নারায়ণগঞ্জ ২ পল্লী বিদ্যুৎ সমিতির যে জিএম এর সাথে আমরা কথা বলি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এটা কিন্তু তারা বলছে যে গ্যাসের সংকটটা কিছুটা কমে আসে, সে পরবর্তীতে হয়তো বা এটা ঘাটতিটা কমবে এবং পরবর্তীতে যে ২৫০০ যে মেগাওয়াট ২৫০ মেগাওয়াটের বিদ্যুতের যে গ্রিড তৈরি করে সেটা কাজ শেষ হলে হয়তো বিদ্যুৎ গাড়িটা অনেক কমবে এবং লোডশেডিং এর প্রবণতাটা কমে যাবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। চৈতি, এই ছিল আমার কাছে রূপগঞ্জ থেকে সর্বশেষ। রিয়াজ, শুনছিলাম আমরা আপনার কাছ থেকে। এছাড়া লোডশেডিং এর আরো খবর জানাতে আমাদের সাথে ময়মনসিংহ থেকেও যুক্ত আছেন সহকর্মী বাবুল হাসান। বাবুল, জানাবেন যে দিনে কত ঘন্টা বিদ্যুৎ থাকছে না, কি ধরনের ভোগান্তি হচ্ছে এবং সংকট কবে নাগাদ কাটতে পারে, কি বলছে বিদ্যুৎ অফিস? যেটি বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা যেটি বলছেন যে বর্তমানে যে তেলের যে সংকট চলছে জ্বালানির, এরকম একটি পরিস্থিতিতে আসলে সহসা এই সংকট কাটবে এমনটি আসলে আশা করা যায় না। তারা আশা করছেন যে যতদিন পর্যন্ত জ্বালানি সংকটের সমাধান না হচ্ছে ততদিন পর্যন্ত এই লোডশেডিং এর ভোগান্তি পোহাতে হবে। তো আমরা শহরের যে লোডশেডিং, যেটি আমরা দেখি যে প্রতি ঘন্টায় পালা করে সেই লোডশেডিং চলছে প্রতিদিন,
সেটি দিনে কি রাতে একই তালে আসলে পালা করে সেই লোডশেডিং চলছে। এবং যেটি গ্রামের অবস্থা কিন্তু আরো খারাপ, যেটি গ্রামের আপনি জানেন যে কৃষি প্রধান ময়মনসিংহে এখন আমন আবাদের একটি ভরা মৌসুম চলছে। তো এই মৌসুমে সেচের প্রয়োজন পড়ছে, কিন্তু লোডশেডিং এর কারণে সে যে পর্যাপ্ত সেচ সেটি আসলে দিতে পারছেন না। তো আমরা যেটি বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুব্রত রায় জানিয়েছেন, পিক আওয়ারে কেবল ময়মনসিংহ বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগে 90 মেগাওয়াটের মতো চাহিদা রয়েছে, কিন্তু সেখানে তারা পাচ্ছেন সর্বোচ্চ 60 থেকে 65 মেগাওয়াট। তো এটি কেবল শহরের যে চিত্র সেটি বলছিলাম, আমরা যদি গ্রামে যদি বলি সেটি আসলে আরো খারাপ। আমরা একটু লোডশেডিং নিয়ে কথা বলতে চাই। আপনি কোন এলাকায় থাকেন, সেখানে লোডশেডিং কেমন? আমি ময়মনসিংহ সিটি কর্পোরেশনে 1 নং খাগড় ইউনিয়নে ওয়ার্ডে থাকি। ওখানে 4-5 দিন আগে ব্যাপকভাবে লোডশেডিং ছিল, আজকে একটু কম। তো মোটামুটি অবস্থা খারাপই বিদ্যুতের ব্যাপকভাবে। ধন্যবাদ। আমরা একটু আরেকজনের কাছে শুনবো যে লোডশেডিং এর কারণে কি ধরনের ভোগান্তি হচ্ছে। জি, আসসালামু আলাইকুম। আমি আকমরলপাড়ার বাসিন্দা আর কি। আকমরলপাড়া আমার বাসা। তো আসলে কয়েকদিন যাবৎ খুবই লোডশেডিং এ আমরা ভুগতাছি। আসলে বাচ্চা কাচ্চাগুলা পড়াশোনার এই মুহূর্তে খুবই চাপ বেশি, কিন্তু এখন পর্যন্ত তারা পড়তেই পারে না। পড়তে পারে বসলে 1 ঘন্টা কারেন্ট থাকে, আবার 1 ঘন্টা থাকে না, 2 ঘন্টা থাকে না। আর রাত্রে তো বিশেষ করে বেশ কয়েকবার যায়। তো অতিষ্ঠ হয়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চা নিয়ে একেবারে অতিষ্ঠ আমরা। তা এই অবস্থা থেকে আমরা কবে পরিত্রাণ পাবো একমাত্র আল্লাহই জানে আর কি। ধন্যবাদ চৈতি। আপনি শুনছিলেন যে আসলে যারা নানা পেশার মানুষ তারা বলছিলেন। আমরা একজন রিক্সা ড্রাইভারের সঙ্গে একটু কথা বলতে চাই। লোডশেডিং এর কারণে কি সমস্যা হচ্ছে? অনেকই তো সমস্যা, গাড়ি চার্জ দেওয়া মানুষের কত ভোগান্তি, এটা কোনো শেষ আছে? সরকার তো আছে খালি সরকারের তালে, কিন্তু জনগণের তো আর তালে নাই। এই হলো দুনিয়ার গঠন। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে আসলে সবাই দিন দিন সবার মধ্যে একটি অসন্তোষ আমরা দেখতে পাচ্ছি, যে এই লোডশেডিং এর কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, মানুষের কষ্ট হচ্ছে, তারা এর থেকে মুক্তি চায়। বাবুল, ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম আপনার মাধ্যমে। দর্শক, আমাদের সাথে নারায়ণগঞ্জ এবং ময়মনসিংহ থেকে সহকর্মীরা যুক্ত হয়ে জানাচ্ছিলেন বিদ্যুৎ সংকটের খবর।